যুক্তরাষ্ট্রের 20% শুল্ক নির্ধারণে বাংলাদেশের লাভক্ষতি প্রকাশ করেছেন bdnews24.com। যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক বাংলাদেশে কারো চোখে সাফল্য, কারো চোখে তা চাপ। পোশাকসহ প্রধান রপ্তানি খাতে শুল্কহার বেড়ে 35% ছুঁই ছুঁই। এইটুকু আদায়ের পেছনেও রয়েছে বোয়িং কেনা ও আমদানি প্রতিশ্রুতির অঙ্ক। এখন প্রশ্ন, এটি লাভ নাকি কৌশলগত ফাঁদ? যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতিকে ঘিরে বাংলাদেশের অবস্থান নিয়ে এখন চলছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 20% পাল্টা শুল্ক 2025 সালের 7 আগস্ট থেকে বাংলাদেশের ওপর আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। কেউ কেউ এটিকে বাংলাদেশের জন্য এক ধরনের সাফল্য বলে মনে করছেন। সত্যিই কি এটি সাফল্য, নাকি এর পেছনে আছে জটিল অর্থনৈতিক হিসাব ও কৌশলগত ভারসাম্য? গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায়, বিষয়টি আসলে অনেক বেশি জটিল ও বহুস্তর বিশিষ্ট, যা কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক কৌশলের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় $844 কোটি পণ্য রপ্তানি করেছে। এই রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র গড়ে 15% হারে শুল্ক আদায় করেছে। এখন নতুন করে ঘোষিত 20% পাল্টা শুল্ক যুক্ত হলে এই গড় শুল্কহার দাঁড়াবে প্রায় 35%। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে পোশাক খাতে, যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ক্ষেত্রে গত বছর গড় শুল্কহার ছিল 16.77%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে এই হার বেড়ে দাঁড়াবে 36.77%। এটি নিঃসন্দেহে একটি গুরুতর চাপ সৃষ্টিকারী পরিবর্তন। পোশাক খাতে পণ্যভেদে শুল্কহার ভিন্ন ভিন্ন। উদাহরণস্বরূপ, মানবতন্তু বা সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি সোয়েটারের ওপর বর্তমানে 32% শুল্ক কার্যকর রয়েছে, যা পাল্টা শুল্ক যুক্ত হয়ে দাঁড়াবে 52%। তুলার সুতা দিয়ে তৈরি সোয়েটারের ক্ষেত্রে বর্তমানে শুল্কহার 16.50%, যা বেড়ে দাঁড়াবে 36.50%। সুতার কাপড়ে তৈরি ছেলেদের আন্ডারপ্যান্টের বর্তমান শুল্ক 6%, যা বেড়ে দাঁড়াবে 26%। কিছু পোশাকে বর্তমানে মাত্র 1% শুল্ক আছে, সেগুলোর ওপর এখন 21% গুনতে হবে। অর্থাৎ, পণ্যের ধরন অনুসারে শুল্কের গতি প্রকৃতি নানা মাত্রায় পরিবর্তিত হচ্ছে, যা সরাসরি বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে। শুধু পোশাক নয়, জুতা, হ্যাটস ও হেডগিয়ার, চামড়াজাত পণ্যের ক্ষেত্রেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানিতে আগের কার্যকর গড় শুল্কহার ছিল 8.5%, এখন তা দাঁড়াতে পারে 28.50%। হ্যাটস ও হেডগিয়ারের শুল্ক ছিল 7.5%, এখন তা হয়ে যাবে প্রায় 27%। চামড়াজাত পণ্যে আগে গড় শুল্কহার ছিল 12.20%, যা এখন 32%-এর ওপরে উঠতে পারে। যেমন, চামড়ার হাতব্যাগে আগে শুল্ক ছিল 9%, এখন তা 31%-এ দাঁড়াবে। এর অর্থ, বাংলাদেশ যেসব খাতে রপ্তানিতে নির্ভরশীল, তার প্রায় প্রতিটিতেই বড় ধরনের শুল্ক চাপ আসছে। এই উচ্চ শুল্কহার বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য যে বিপুল প্রতিযোগিতাহীনতা তৈরি করবে তা সহজেই অনুমেয়। উদাহরণস্বরূপ, একটি বাংলাদেশি জিন্স আমেরিকান ব্যবসায়ী যদি $20 আমদানি করতেন, তাহলে এখন নতুন শুল্কসহ সেটা পড়বে $27.10। অথচ একই ধরনের প্যান্ট যদি কোনো প্রতিদ্বন্দ্বী দেশ, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, যেখানে শুল্ক তুলনামূলক কম বা চুক্তি অনুযায়ী ছাড় রয়েছে, সেখান থেকে আমদানি করা যায়, তাহলে সেই ব্যবসায়ী আর বাংলাদেশের পণ্যের দিকে ফিরেও তাকাবেন না। এ অবস্থায় প্রশ্ন আসে, অন্যান্য দেশের ক্ষেত্রে কি একই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে? উত্তর হচ্ছে, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়ার ওপরেও প্রায় 20% শুল্ক থাকলেও এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্যিক সম্পর্ক বা এফটিএ রয়েছে, যার ফলে অনেক পণ্যের শুল্ক ছাড় পায় তারা। পাকিস্তানের ক্ষেত্রে 19% শুল্ক আরোপ করা হলেও অনেক পণ্য তাদের জন্য ছাড়প্রাপ্ত। ভারতের ওপর শুল্ক 25%-এর ওপরে উঠলেও তারা আমেরিকায় বছরে প্রায় $80 বিলিয়ন পণ্য রপ্তানি করে। চীনের ক্ষেত্রে এ হার 30%-এর ওপরে, কিন্তু তাদের বার্ষিক রপ্তানি $525 বিলিয়ন। বড় অর্থনীতির দেশগুলো বাজার দখলের ক্ষমতা রাখে, তাই যুক্তরাষ্ট্র এদের ওপর বেশি শুল্ক চাপিয়ে নিজের বাজারকে রক্ষা করছে। কিন্তু বাংলাদেশের মতো মাঝারি বা ছোট রপ্তানিকারক দেশের ওপর একই ধরনের শুল্ক আরোপ কতটা যুক্তিসঙ্গত? প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলছেন, বাংলাদেশ যদি কয়েক বিলিয়ন ডলারের আমেরিকান পণ্য আমদানি করে, তাহলে 20% ট্যারিফ পাওয়া সম্ভব হতো এবং সরকার তাই করেছে। প্রশ্ন হচ্ছে, ঠিক কি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ? প্রথমত, বাংলাদেশ প্রায় 9 লাখ টন ভুট্টা আমদানি করতে চায়, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় $2 বিলিয়ন। দ্বিতীয়ত, বাংলাদেশ 25টি বোয়িং বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে, প্রতিটির দাম $150 থেকে $250 মিলিয়ন মধ্যে। এর মানে, কেবল বিমান কেনাতেই ব্যয় হবে $4 থেকে $6 বিলিয়ন। এখনও পর্যন্ত বোয়িং বিমানগুলোর মডেল বা কনফিগারেশন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তৃতীয়ত, আরও কিছু অপ্রকাশিত পণ্য আমদানি বা চুক্তির সম্ভাবনা থাকলেও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে বলা যায়,
বাংলাদেশ 5 থেকে 8 বিলিয়ন ডলারের আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এই ব্যয় হবে কয়েক বছরের ব্যবধানে, অর্থাৎ গড়ে প্রতিবছর $2 বিলিয়ন করে আমেরিকান পণ্য আমদানি করা হবে। এ পর্যায়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই আমদানি কি অর্থনৈতিকভাবে যৌক্তিক? বোয়িং বিমান কেনার ইতিহাস বলছে, বাংলাদেশ বিমানে প্রায় লোকসান হয়, দুর্নীতির কারণে অপারেটিং খরচ বেড়ে যায়। যদি সেই বিমানের সদ্ব্যবহার না হয়, তাহলে এর ফলাফল কেবল নতুন ঋণের বোঝা বা বাজেট ঘাটতি হতে পারে। এর পরিবর্তে এলএনজি, তুলা, সয়াবিন বা প্রযুক্তি খাতে আমদানি করলে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ত, কর্মসংস্থান সৃষ্টি হতো, অর্থনীতিতে টেকসই সুবিধা আসত। সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি বা এফটিএ সুবিধা পেত, তাহলে তো এই ধরনের আমদানি প্রতিশ্রুতি না দিয়েও শুল্কমুক্ত বা হ্রাসকৃত শুল্কে রপ্তানির সুযোগ থাকত। আফ্রিকান এলডিসিগুলো এখনও অনেক ক্ষেত্রে এমন সুবিধা পায়, অথচ স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও বাংলাদেশ এমন সুবিধা অর্জনে ব্যর্থ। এটি আমাদের কূটনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক অদূরদর্শিতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতারই প্রতিচ্ছবি। এই প্রেক্ষাপটে 20% ট্যারিফকে সাফল্য বলাটা আসলে কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক নয়। আগে থেকেই যদি 15.5% শুল্ক থাকত, আর এখন নতুন করে 20% যুক্ত হয়ে সেটি দাঁড়ায় 35%, তাহলে এ তো আসলে এক ধরনের অর্থনৈতিক চাপ, যাকে সাফল্য বলে উদযাপন করার কোনো যৌক্তিকতা নেই। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুনির্দিষ্ট এফটিএ চুক্তি, পণ্যের বৈচিত্র্য এবং রপ্তানি পোর্টফোলিও প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। শুধু পোশাক নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে, একই সঙ্গে আমদানি নীতিতেও সমন্বয় আনতে হবে। গভীরভাবে ট্যারিফ বিশ্লেষণ, কস্ট বেনিফিট স্টাডি এবং রপ্তানি বান্ধব অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে হবে। আন্তর্জাতিক মহলে, বিশেষত মার্কিন কংগ্রেস ও বাণিজ্য কমিশনে বাংলাদেশের পক্ষে প্রভাব বিস্তার করতে সক্ষম লবিস্ট দল গঠন জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ চুক্তি বা আমদানির কথা হচ্ছে, যেমন বোয়িং বিমানের ক্ষেত্র, সেগুলোতে সম্পূর্ণ স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষা অপরিহার্য। 20% আমেরিকান পাল্টা শুল্ক পেয়ে বাংলাদেশ আপাতত কিছুটা স্বস্তি পেলেও এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদী বিজয় নয়। বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি একটি সাময়িক ভারসাম্য রক্ষা। প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ছাড়, ট্যারিফ মুক্ত প্রবেশাধিকার এবং চুক্তিভিত্তিক স্থিতিশীল বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে পারবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে। যুক্তরাষ্ট্রের 20%